হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের সাথে শেয়ার করব বিফ দিয়ে ইয়ামি একটা রেসিপি। আর এই বিফ রেসিপিটা মনে হয় সবারই পছন্দ হবে, ছোট বড় সবার। আর এটা পোলাও, ফ্রাই রাইস অথবা রুটি লুচির সাথে তোমরা ট্রাই করতে পারো। আর এটা একদম সহজে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বিফ দিয়ে একটা সবজি রেসিপি। তো সরাসরি রেসিপিতে যাচ্ছি। দেখো এখানে আমি 400 গ্রাম গরুর গোশত নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে রেসিপিটা গরুর গোশত দিয়ে করবো। আর গোশতটা স্লাইস করে কেটে নিয়ে লবণ স্বাদ মতো মরিচ দিয়ে দিচ্ছি, মানে যে যেরকম ঝাল খাও সেরকম। কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ, লবণ স্বাদ মতো দিয়ে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে এখন গোশতটাকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ সয়া সস দিব। আমি সব সময় বলি যদি কখনো সয়া সস ইউজ করো লবণটা বুঝে দিবে, সয়া সসের লবণের পরিমাণটা একটু বেশি থাকে। তো ম্যারিনেট করতে দিয়ে আমি 2 ঘন্টা রেখে দিব। তার পরবর্তী প্রসেসে আসছি। এখানে আমি যে সবজি নিব সেই সবজির ভিতরে একটা আছে গাজর। গাজরটা একটু শক্ত সবজি, তো একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব আর লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। আর এখানে আছে ব্রোকলি, সেটাও আমি দিয়ে দিচ্ছি, মানে গাজরের সাথে। গাজরটা 2 মিনিট আগে দিচ্ছি আর ওটাকে 2 মিনিট পরে দিচ্ছি। তো দেখো এখন নেড়ে চেড়ে আমি ঠিক 3 মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে নিব। আর এই রেসিপিটা এতটাই সহজ আর এতটাই টেস্টি, যেটা যারা ডায়েটে আছো তারা তো খেতেই পারো। এই রেসিপি তোমরা পেটটা ভরে খেলেও তোমাদের কোনো ক্ষতি হবে না, ওজন কমবে। তো দেখো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে কিন্তু আমি পরবর্তী স্টেপে যাব। আর সেটা হচ্ছে যে আমি গরুর গোশতটাকে ম্যারিনেট করে রেখেছি স্লাইস করে কেটে। এটা এখন ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি সেই মাংসের টুকরো। তো আমি দিয়ে একটা সাইড করে সুন্দর করে ভেজে নিয়ে আরেকটা সাইড এখন উল্টে দিচ্ছি। তো এই একই প্রসেসে সব উল্টে পাল্টে দিয়ে কিন্তু আমি সুন্দর করে মোটামুটি ভেজে নিব। আর গোশত মানে এই গরুর গোশতটা এতটাই সফট আর জুসি মানে ছিল, যেটা আমি তোমাদের বলতে পারবো না। তোমরা তো খাওনি, আমি তো খেয়েছি। তো দেখো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আরও যে আছে বাদবাকি মাংস সেটাও আমি এই একই প্রসেসে ভেজে নিব। আমি 2 বার ভেজে নিয়েছি। তো দেখো ভেজে নিয়ে 2 বারই ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এখন যাব তার পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আমি 1 চামচের মতো রসুন একদম গ্রেট করে কেটে নিয়েছি। আর রসুনটা 1 মিনিট 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে দেখো পেঁয়াজটা কিন্তু আমি একটু গোটা গোটা করেই কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড করব কিছু সবজি। তোমাদের হাতের কাছে যে সবজি থাকে তোমরা সেটাই দিতে পারো। আমার এখন তো ক্যাপসিকাম অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এটা দিয়ে যদি এই রেসিপিটা করো তো বেস্ট হয়। আমি এখানে রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটা একটা করে, মানে 1 কাপও না, জানি না, একটা একটা কেটে দিয়ে দিচ্ছি। আর এই সবজির জন্য সামান্য লবণ দিয়ে 2 মিনিট হাই হিটে ভেজে নিব। তো ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে দেখো ওই যে আমি যে সবজি সিদ্ধ করে রেখেছি সেটা মিক্স করে দিচ্ছি। আর মিক্স করে নিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাব। আর এখানে কিন্তু আমি একটু মানে এখানে সেই যে বিফটা ভেজে রেখেছি সেটাও অ্যাড করে দিয়ে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করতে রেখে দিয়ে আমি কিন্তু এইটার ভিতরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিব। তো সেটা আমি মিক্স করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। আর এখানে কিন্তু দিয়ে দিব আমি 2 চামচ সয়া সস, আর দিব সামান্য গোলমরিচ গুঁড়ো। তো এটা আমি মিক্স করে নিয়ে আবার ফিরে এসেছি সেই রেসিপির কাছে। তো দেখো এটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে হাই হিটে আমি 2 থেকে 3 মিনিটের মতো অল জিনিসগুলো একসাথে মিক্স করে নিব। আর এই রেসিপিটা এতটা সহজে রান্না করা যায় আর খেতে এতটা স্বাস্থ্যসম্মত, যদি তোমরা ট্রাই না করো বুঝতে পারবে না। এটা খুবই স্বাস্থ্যসম্মত হেলদি খাবার।
তো রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় প্রতিবারের মতো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো আমার ডিয়ার বন্ধুরা যারা আছো অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর নাই করো, বাট এরকম একটা আমি রেসিপি তোমরা ট্রাই করো। বাচ্চারাও খুশি হবে, তোমরাও খুশি হবো, ভাইয়ারাও খুশি হবে। আর এটা বেশিরভাগ আমার মনে হয় ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথে যদি খাও তো মানে জমে যাবে। তো একবার যদি হয় অবশ্যই ট্রাই করো, এটাই আমার রিকোয়েস্ট। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানাইও কেমন হয়েছে। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ